আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমরা জানাবো এই শীতকালীন মুরগি পালনের কিছু টিপস, গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন এই মুরগি পালনে। আসলে আমরা যারা খামারি ভাইরা আছি বা আমরা নতুন খামার করতে চাচ্ছি, নতুন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি বা নতুন উদ্যোক্তা যারা আছি বা খামার করব এরকম পরিকল্পনা নিচ্ছি, তাদের কিন্তু এই শীতকালীন মুরগি পালনের টিপসগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রিয় ভিউয়ার্স, আজকে সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে মূল বিষয়ে আমরা চলে যাই। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, শীতকালীন মুরগি পালনের টিপসগুলো হচ্ছে এটা। শীতের দিনে আমরা জানি আমাদের এই যে মুরগিগুলো আছে, ব্রয়লার মুরগিগুলো, এটা একেবারে শীতেও উপযোগী নয়, আবার একেবারে গরমেও কিন্তু উপযোগী নয়। এটা মিডিয়াম পদ্ধতিতে থাকলে এটাই ভালো হয়, যে মিডিয়াম তাপ। তো প্রথমে হচ্ছে মূল বিষয়টি যে শীতকালীন মুরগি পালনের মূল বিষয়টি হচ্ছে কি, আমাদের ঘরের মধ্যে তাপ সৃষ্টি করতে হবে। ঘরের মধ্যে এতটুকু গরম দরকার, যতটুক তাপে মুরগি চারিদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে চারদিক দিয়ে খোলামেলা অবস্থায় এক একটা মুরগি এক এক জায়গায় থাকে। এটা কিন্তু আপনাদের প্রথম লক্ষ্য, যে মুরগির ঘরের মধ্যে তাপ সৃষ্টি করতে হবে। আবার দেখেন, এখানে আবার একটা ভুল আছে বা এখানে একটা সমস্যা আছে। যদি আপনি মুরগির ঘরে তাপ সৃষ্টি করেন, আপনার মুরগি ভালো থাকবে, কিন্তু এই মুরগির থেকে এই ঘরের মধ্যে একটা গ্যাস তৈরি হবে। চারিদিক দিয়ে আপনাকে কিন্তু পলিথিনের কাগজ বা চট দিয়ে ঢেকে দিতে হবে, আবার নিচে ফ্লোরে কাপড় দিতে হবে, এর উপরে আবার তুষ দিতে হবে। তো যেহেতু আমরা চারিদিক দিয়ে আমাদের এই ঘরটি বদ্ধ অবস্থায় রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘরের মধ্যে কোনো গ্যাস প্রবেশ করে না, কোনো বাইরের আবহাওয়া ঢোকে না, বা ভিতর থেকে যে বাইরে যাবে সেরকম পরিস্থিতিও কিন্তু নেই। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই যখন আপনার মুরগি একটু বড় হবে, এই বড় হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই যে আমার মুরগিগুলো যে অবস্থানে আছে 13-14 দিন বয়সে, এই লেভেলে আসলে আপনাদেরকে অবশ্যই কিন্তু এই পর্দা মাঝে মধ্যে একটু খুলে দিতে হবে। ঘরের মধ্যে গ্যাস যেন চলাফেরা করতে পারে, একেবারে যেন গ্যাসটা বেশি না হয়ে যায়। আপনি বুঝতে পারবেন কখন যে আপনার মুরগির ঘরে গ্যাস হয়েছে, যখন আপনি ঘরে ঢুকবেন, ওই সময় দেখবেন আপনার চোখে একটা ভাপ লাগে, ঝাঁজ এসে লাগে। ঘরের মধ্যে ঢুকলে একটা গায়ের মধ্যে, শরীরের মধ্যে একটা গরম লাগে। এই সময় কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে যে মুরগির ঘরে গ্যাস হচ্ছে। আর এই যে তুষের যে বিষয়গুলো, তুষ, এই ধানের তুষ আপনারা প্রথমে ব্যবহার করবেন না। প্রথমে ব্যবহার করবেন গুঁড়ো ধানের গুঁড়ো যে আছে, এই ছোটোর থেকে 1 দিন থেকে 15 দিন পর্যন্ত বা 10-12 দিন পর্যন্ত আপনারা এই গুঁড়ো ব্যবহার করবেন। তারপরে যখন আপনার মুরগি 1/2 কেজি ওজন হবে বা এতটুকু হলে, আপনি তুষ ব্যবহার করতে পারেন। অটোমিলের যে তুষগুলো আছে, তুষগুলো ব্যবহার করতে পারেন। আর এই তুষগুলো কিন্তু আপনাকে প্রতিদিন এরকম হাত দিয়ে হোক আর পাচুন হোক বা যে কোনো অস্ত্র হোক, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই তুষগুলোকে নড়াচড়া করে, এপিট ওপিট করে উল্টিয়ে আপনাকে এই গ্যাস দমন করতে হবে, যেন আপনার মুরগির গ্যাস না হয়। তো আরও টিপস আছে। দেখেন, এই যে বাল্বগুলো যে আমরা দিয়েছি 100 ওয়াটের বাল্ব, অনেকে বলেন যে ভাইয়া শীতের দিনে কয়টি বাল্ব দেব, কত ওয়াটের বাল্ব দেব। আপনাকে শীতকালীন মুরগি পালন করতে হলে কিন্তু এগুলো অবশ্যই জানতে হবে। বাল্ব আপনারা এই পজিশনে দিবেন যে আপনার মুরগি কতটুকু গরম চাচ্ছে, কতটুকু ঠান্ডা চাচ্ছে। দেখেন, আমার এই মুরগিগুলো রাত 2টা-3টার সময় কিন্তু আমার মুরগিগুলো ঘুচিয়ে আসে, এক জায়গায় জড়ো হয়ে যায়। যেখানে বাল্ব আছে সেখানে জড়ো হয়ে যায়। কেন? আমার যখন 2টা বাজে 3টা বাজে, ওই সময় কিন্তু আমার মুরগি আরও চায় যে আরও বাল্ব দাও, আরও গরম আমাকে দাও। তো ওই সময় কিন্তু আমি আরও বাল্ব বাড়িয়ে দিই, 3টা-4টা বাল্ব আরও বেশি করে জ্বালাই। আর যখন দেখি যে আমার মুরগি যে এখন যে অবস্থায় আছে, ছড়ে ছিটে আছে, দেখেন এক একটা জায়গায় এক একটা মুরগি আছে, মানে আমার ঘরের মধ্যে কিন্তু গরম আছে, সেক্ষেত্রে কি করি, আমি বাল্বটা কমিয়ে দেই। তো বাল্ব কয়টা দিবেন এটা ডিসাইড করতেছে হচ্ছে আপনার মুরগির উপরে। আপনার মুরগি আপনাকে বলবে যে বাল্ব দরকার কি না। তো এইভাবে আপনারা বাল্ব দিবেন। মুরগির ঘর যখন গরম হবে তখন বাল্ব কমিয়ে দিবেন, আর যখন বাল্ব আপনার মুরগি ঠান্ডা লাগবে বা একটু একসাথে থাকবে অনেকগুলো, ওই সময় আপনারা একটু বাল্বগুলো বাড়িয়ে দিবেন। আর পানির যে অবস্থা, পানিটা শীতের দিনে কি করবেন, আমরা গরমের দিনে পানিটা চেঞ্জ করি, কিন্তু শীতের দিনে আপনারা পানিটা চেঞ্জ না করলেও হবে। সকালে একবার দিবেন আর হচ্ছে বিকালে একবার, মানে সকালে রাতে 2 বেলা পানি দিলেই হবে। কারণ এই বাল্বের যে একটা তাপ, এই তাপে কিন্তু এই পানিগুলো গরম হয়। আমাদের ঘরের যে একটা গরম আছে, এই গরমে কিন্তু পানিগুলো গরম হয়। সেক্ষেত্রে মুরগির খাবার পানিটা একটু ভালো লাগে, যে
গরম পানি খেতে পারে ওরা, ঠান্ডা পানি খাওয়ার প্রয়োজন হয় না, বা ঠান্ডা পেলে পানি খেলে আরও শীতে ঘুচিয়ে আসতে পারে, এরকম সমস্যার সম্মুখীন হতে পারে। আর আমরা উপরে জাংলা ব্যবহার করেছি, দেখেন উপরে কিন্তু আমরা জাংলা দিয়েছি, একটা ঘরের মধ্যে আর একটা জাংলা। আর এই জাংলার উপরে প্রথমে বাঁশ দিয়েছি, বাঁশ দেওয়ার পরে ওর উপরে কিন্তু আমরা কম্বল দিয়ে দিয়েছি যেন ঠান্ডাটা না লাগে। আসলে শীতের দিনে মুরগি পালন করার এগুলোই হচ্ছে টিপস। আর চারদিক দিয়ে কিন্তু আপনাদের পলিথিন অবশ্যই দিতে হবে, পলিথিন দিবেন। তো চারিদিক দিয়ে পলিথিন দিবেন, উপরে প্রয়োজন পড়লে উপরে যদি আপনার ইচ্ছা হয় উপরে জাংলা দিয়ে দিবেন, জাংলায় অবশ্যই তাপ সৃষ্টি করে, গরম সৃষ্টি করে। আর উপরে কম্বলটা দিবেন। অনেকে আছেন চট দেয়, এই চটটা না দিলে ভালো হয়, চট না দিয়ে আপনারা কম্বল ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির তাপটা একটু বেশি হবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের বলবেন, আমরা আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে নতুন ভিডিও করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।